বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের যে নির্বাচন হবে এটি এত সহজ হবে না। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হতে যাচ্ছে। ২ ডিসেম্বর দিনব্যাপী খুলনা প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১ দফা সংস্কার বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। কিন্তু হঠাৎ এই সময় নির্বাচন নিয়ে এমন কথা কেন বললেন তারেক রহমান? তারেক রহমান বলেন, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। কেউ যদি কোনো ভুল করে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। আমরা এখনো ক্ষমতায় যাইনি, যাব কিনা তাও জানি না। তখনই ক্ষমতায় যেতে পারবো যখন জনগণের সমর্থন পাবো। নেতাকর্মীদের সকল কর্মকাণ্ড হচ্ছে বিএনপির আগামীর দিনের ভবিষ্যৎ। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আগামী দিনে এমন হতে হবে যাতে জনগণ আপনার সাথে থাকে, বিএনপির সাথে থাকে। দলকে রক্ষা করা, সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। সেই দায়িত্ব আমাদের সকলকেই পালন করতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির ওপর আছে, এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমাদের সকলের। তারেক রহমান বলেন, বিএনপির দায় ৩১ দফা সফল করতে যে কোনো মূল্যে জনগণের সমর্থন রাখতে হবে। দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে কিভাবে জনগণকে পাশে রাখবেন। সবকিছুর লক্ষ্য হচ্ছে জনগণের সমর্থন আদায়ের পক্ষে রাখা। একই সঙ্গে আমাদের পরিকল্পনা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। ৩১ দফার সকল কিছু জনগণের মাঝে নিয়ে যেতে হবে, জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে আমাদের প্রতি জনগণের আস্থা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। এ সময় তারেক রহমান নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার্স কার্ড তৈরি করব। ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মা বাবা স্ত্রীর নামে, এতে তার পারিবারিক ও সামাজিক মর্যাদা বাড়বে। একই সঙ্গে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে, যা প্রতি মৌসুমে কৃষকের সার, বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে সহযোগিতা করবে। তিনি বলেন, রাষ্ট্রের সম্পদ দেশের প্রান্তিক মানুষের জন্য, বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়। দেশের সম্পদ কিভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টাই করবে বিএনপি। এ সময় বিএনপির বিভাগীয় এই কর্মশালায় খুলনা বিভাগের 11টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।